দিল তো অনেক বেশি গুনাহ হয়ে গেছে, অনেক বেশি গুনাহ হয়ে গেছে। দিলে দাগ পড়ে গেছে, দাগ পড়তে 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 মনে হয় আসমান ছুঁই ছুঁই করে। হ্যাঁ, জামাতে তো একটা দাগ পড়তে দেন না, দিলে 1000টা হওয়ার পরেও কোনো আফসোস হয় না, দিলে 1000টা হওয়ার পরেও কখনো আফসোস হয় না। জামাতে তো একটা দাগ হইলেও সহ্য হয় না, প্লেটে একটা দাগ কিন্তু সহ্য করেন না, ভাতের প্লেটে একটা চুল কিন্তু সহ্য করেন না, ফলের প্লেটে একটা চুল কিন্তু সহ্য করেন না। লেকিন দিলে দাগ দিয়েছেন 1000 বার, লাখ বার, কোটি বার। একটা গুনাহ একটা দাগ, একটা গুনাহ একটা দাগ, একটা গুনাহ একটা দাগ, নুকতাতুন সাউদা। একটা গুনাহ একটা দাগ দিলে তো 1000 দাগ ফেলে দিলেন। লেকিন কখনো কোনো আল্লাহওয়ালার কাছে যান নাই, মনেও পড়ে না কাউকে কারোর কাছে যাওয়া দরকার। মাথা ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে, হাতে ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে। আর হার্টের কথা তো বলাই বাহুল্য, এটা তো ধারে কাছে যাওয়ার আগে আপনি হার্ট ফাউন্ডেশনে পৌঁছে যান। হ্যাঁ, কাশি হওয়ার আগে মসজিদ ছেড়ে দিয়েছেন, কাশি হওয়ার আগে মসজিদ ছেড়ে দিয়েছেন। রব্বুকাল গফুর যুর রাহমাহ, তোমার রব বড় গফুর, তোমার রব মাফ করনে ওয়ালা। এজন্যই তো ফজর না পড়া সত্ত্বেও আবার ডক ডক করে নাস্তা খেতে দেয়। সুবহানাল্লাহ। কি ফজর পড়ে না, কিন্তু নাস্তার টেবিলে যখন বসে হাজারো খাবার রব দিয়ে দেয়, আর ও ধোকা খেয়ে যায়, ও ধোকা খেয়ে যায়। পড়ি নাই, কি হয়েছে, নাস্তার তো কোনো অসুবিধা হয় নাই। রব বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন, আবার বলেন, আমি 40 বছর ছাড় দিয়েছি তোকে, 50 বছর ছাড় দিয়েছি তোকে, শুধু এ আশায় দেখি ফিরে আসো কিনা, শুধু এ আশায় দেখি তুমি ফিরে আসো কিনা। হ্যাঁ, মুরব্বীরা যারা 60 হয়ে গেছে, কি সৌভাগ্য আপনাদের, বলেন। তাদের 70 হয়ে গেছে, কতটা সৌভাগ্য আপনাদের, বলেন। 40 পার হয়ে গেছেন, আপনাদের কতটা সৌভাগ্য। কতদিন রব সুযোগ দিয়েছে আমাদেরকে। সুবহানাল্লাহ। রব্বুকাল গফুর যুর রাহমাত, তোমার রব গফুর, যুর রাহমা, রহমত ওয়ালা। গফুর মাফ করনে ওয়ালা, যুর রাহমা, রহমত ওয়ালা। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, যদি তোমাকে তোমার নাফরমানির জন্য ধরে ফেলতেন। কি বলেন, বলেন, বলেন। যদি তোমার নাফরমানির জন্য তোমাকে ধরে ফেলতেন, তোমার নামাজ ছেড়ে দেওয়ার জন্য যদি তোমাকে ধরে ফেলতেন, তোমার রোজা ছেড়ে দেওয়ার জন্য যদি তোমাকে ধরে ফেলতেন। ভিন নারী নিয়ে তুমি মোটরসাইকেলের পেছনে বসে কক্সবাজার যাচ্ছ, তোমার কলিজার ফাটা কত, কলিজার সাহস কত তোমার। তুমি শুধুই গাড়িগুলো ওভারটেক করো, ওভারটেক করো, ওভারটেক করো, ভিন নারী পেছনে বসিয়ে। তোমার জানা নাই সামনে তুমি দুনিয়াকে ওভারটেক করে ফেলবা, সামনে দুনিয়া তোমাকে ওভারটেক করবে। বলেন না, বলেন। হয় তুমি ওভারটেক করবে না তোমার ওভারটেক করবে। বলেন না, বাস্তব না বাস্তব, বলেন। হ্যাঁ, রব শুধু তামাশা দেখে, রব শুধু তামাশা দেখে, তামাশা, তামাশা। বলেন কি দেখে, বলেন। রব শুধু তামাশা দেখে, আর মাঝে মাঝে হালকা হালকা ছাড় দিয়ে দেয়, হালকা হালকা ধরে। বলেন, বেশি ধরছে না হালকা ধরছে। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, যদি আমি ধরতাম, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, ওদের গুনাহের কারণে যদি আমি তাকে ধরতাম, লাজ্জালা লাহুমুল আযাব, ওকে আর সকাল হইতে দিতাম না, ওর জন্য আর সূর্য উঠতে দিতাম না, ওর জন্য আর সূর্য ডুবতে দিতাম না, ওর জন্য আর চাঁদ উঠতে দিতাম না, ওর জন্য আর চাঁদ ডুবতে দিতাম না, ওর জন্য আর ওর ঘরে দুয়ার খুলতে দিতাম না। লাজ্জালা লাহুমুল আযাব, লাজ্জালা লাহুমুল আযাব। রব্বুকাল রব্বা মাফ করে দাও। ربك الغفور ذو الرحمة، ربك الغفور ذو الرحمة।
হ্যাঁ বুঝি নাই রব, আপনাকে বুঝি নাই। হ্যাঁ রব 48 বছর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন শুধুই আপনার মাগফিরাতের বরকতে, শুধুই আপনার রহমতে ওয়াসিআর বরকতে, শুধুই আপনার রহমতের কারণে পৌঁছিয়ে দিলেন। জানা নাই আর কয়দিন সুযোগ পাইব না। ربك الغفور ذو الرحمة، ربك الغفور ذو الرحمة، رب اغفر لي، رب اغفر لي، تشناي رب اغفر لي، رب اغفر لي، পড়েন رب اغفر لي، رب اغفر لي। إذا قال العبد বান্দা যখনই বলে رب اغفر لي فقال رب عز وجل রব সঙ্গে সঙ্গে বলেন লাগাফারতু মাফ করে দিলাম। إن ربدي علم أن له إن عبدي قد علم أن له ربا আমার বান্দা জানে তার একজন রব আছে। সুবহানাল্লাহ, আমার বান্দা জানে তার একজন রব আছে, এজন্য তাকে আমি মাফ করে দিলাম। ওয়ালা উবালি, তাকে মাফ করতে আমি কোনো পরোয়া করি না, তাকে মাফ করতে আমি কাউকে জিজ্ঞেস করি না। রব্বুকাল গফুর যুর রাহমা ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যদি ওরা নিজেদের উপরে জুলুম করে, লাজাউকা, এরপরে যদি আপনার কাছে আসে, সুবহানাল্লাহ, ফাস্তাগফার লাহুমুর রাসূল ওয়াস্তাগফিরুল্লাহ, এসে যদি আল্লাহর কাছে মাফ চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূলও যদি তাদের জন্য আমার কাছে একটু বলে দেয়, সুবহানাল্লাহ, লাওয়াজাদুল্লাহ গফুরার রহিমা, সুবহানাল্লাহ। এরা জুলুম করে করে যদি আপনার কাছে আসে, আর এরাও যদি আল্লাহর কাছে মাফ চায়, আপনিও যদি একটু বলে দেন, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত তো এখনো মানসুখ হয় নাই, তাহলে এই আয়াতের দুই তরজমা, এরা যদি গুনাহ করে করে মদিনায় তয়্যিবা চলে যায়, আপনার কাছে দাঁড়ায় যারা যদি আমার কাছে ইস্তেগফার করে, আপনিও যদি একটু বলে দেন তো কাজ হয়ে গেছে গা, আমি মাফ করে দিব। এর দ্বিতীয় তরজমা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যখন এরা গুনাহ করে যদি কোন আল্লাহ ওয়ালার কাছে চলে যায়, লাজাউকা, কোন আল্লাহ ওয়ালার কাছে চলে যায়, আপনার পরে আপনার নায়েবদের কাছে চলে যায়, কোন আলেমে দ্বীনের কাছে চলে যায়, গিয়ে বলে রব আল্লাহ ওয়ালা কোন আলেমে দ্বীনকে বলে একটু পাক করে দেন না, একটু সাফ করে দেন না, দিল তো অনেক বেশি গুনাহ হয়ে গেছে, অনেক বেশি গুনাহ হয়ে গেছে, দিলে দাগ পড়ে গেছে, দাগ পড়তে 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 মনে হয় আসমান ছুঁই ছুঁই করে। হ্যাঁ, জামাতে তো একটা দাগ পড়তে দেন না, দিলে 1000টা হওয়ার পরেও কোনো আফসোস হয় না, দিলে 1000টা হওয়ার পরেও কখনো আফসোস হয় না। জামাতে তো একটা দাগ হইলেও সহ্য হয় না, প্লেটে একটা দাগ কিন্তু সহ্য করেন না, ভাতের প্লেটে একটা চুল কিন্তু সহ্য করেন না, ফলের প্লেটে একটা চুল কিন্তু সহ্য করেন না, লেকিন দিলে দাগ দিয়েছেন 1000 বার, লাখ বার, কোটি বার। একটা গুনাহ একটা দাগ, একটা গুনাহ একটা দাগ, একটা গুনাহ একটা দাগ, নুকতাতুন সাউদা, একটা গুনাহ একটা দাগ দিলে তো 1000 দাগ ফেলে দিলেন। লেকিন কখনো কোনো আল্লাহ ওয়ালার কাছে যান নাই, মনেও পড়ে না কাউকে কারোর কাছে যাওয়া দরকার। মাথা ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে, হাতে ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে। আর হার্টের কথা তো বলাই বাহুল্য, এটা তো ধারে কাছে যাওয়ার আগে আপনি হার্ট ফাউন্ডেশনে পৌঁছে যান। হ্যাঁ, কাশি হওয়ার আগে মসজিদ ছেড়ে দিয়েছেন, কাশি হওয়ার আগে মসজিদ ছেড়ে দিয়েছেন, কি কাশি হওয়ার আগে মসজিদ ছেড়ে দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, এরা যদি জুলুম করেছে, জুলুম তো হয়ে গেছে, আপনার কাছে একটু এসে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনি একটু মাফ চাইয়া দেন, আল্লাহ। হ্যাঁ, এবার আপনি যদি একটু বলে দেন, কোন আল্লাহওয়ালা যদি একটু বলে দাও, যাও চলবে, তুমিও বলো আল্লাহওয়ালাকে দিও বলাও, সুবহানাল্লাহ, বলেন তুমিও বলো, কোন আল্লাহওয়ালাকে দিও বলাও। হ্যাঁ, কোন আল্লাহওয়ালার কাছে চলে যাও, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসো বন্ধু, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসো বন্ধু, বন্ধু। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা
ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই গাফেলগুলো যে তোমাকে নামাজ পড়তে পর্যন্ত দেয় না, ওদের পেছনে কেন ছুটছো? যে তোমাকে জিকির করতে দেয় না তার পেছনে কেন ছুটছো? এমন কাউকে ভালোবাসো বন্ধু, এমন কাউকে ভালোবাসো যে তোমাকে জিকির শিখিয়ে দিবে, যে তোমাকে জিকির শিখিয়ে দিবে, যার কাছে গেলে নামাজ ভাল লাগবে। বলেন যার কাছে গেলে কি ভাল লাগে? হ্যাঁ, ঢাকাবাসীর জন্য বড় সৌভাগ্য। আমাদের ঢালকানগর হযরতওয়ালা, আমাদের মুফতি মনজুর হক সাহেব, আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুর, আমাদের যাত্রাবাড়ি শেখ, সব ঢাকা, সব কি বলেন, সব ঢাকা। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমাদের ইয়াহইয়া মাহমুদ সাহেব হুজুর, আপনাদের পাশের মসজিদ, পাশের মাদ্রাসা, এই মহল্লা হুজুরের মাদ্রাসা। কত গজ দূরে বলেন? 100 গজ দূরে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা জিকির থেকে গাফেল, যারা জিকির থেকে গাফেল, বলেন যারা জিকির থেকে গাফেল, যারা জিকির থেকে গাফেল, এদের পেছনে ছুটবে না আল্লাহ। এদের পেছনে কি? এরা তোমাদের জিন্দেগি শুধুই বরবাদ করে। এরা চামচের মতো ব্যবহার করে, চামচের মতো ব্যবহার করে। চামচ ব্যবহার করে কতক্ষণ? তরকারি আছে যতক্ষণ। চামচ কতক্ষণ ব্যবহার করে? আর তরকারি শেষ, চামচের কাজ শেষ। তবে যদি বুঝে এই চামচটা দিয়ে কিন্তু বাটি ভেঙে যাবে, এই চামচটা দিয়ে কিন্তু বাটি ভেঙে যাবে, তখন এই চামচটা যদি এক মায়ের এক ছেলেও হয়, ওকে হটিয়ে দিতে আর এরা দেরি করে না। মনে হয় বুঝেন নাই কথা, যা বুঝার বুঝছেন, থাকার পেতন কি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, নামাজ পড়ে না তাকে ভালোবাসেন কেমনে? রোজা রাখে না তাকে ভালোবাসেন কেমনে? মদ খায় তার পেছনে ছুটেন কেমনে? ছুটে না, ছুটে না, বলেন না। হ্যাঁ, ছুটে না, ছুটে না, ছুটে না। একটা নায়িকা, সেও যদি খন্তি মার্কা দাঁড়ায় যায়, তার পেছনে হাজার হাজার মানুষ। কি ওটা অর্থ কি? মার্কা হলো খন্তি, কয়দিন পর্বে করবে দাফন, ওর পেছনে হাজার হাজার মানুষ। রাত 2টা বাজে দেখি রাস্তায় খন্তি মার্কার কি লাগায়? ব্যানার লাগা। আরে খন্তি আমি একটা বললাম আর কি, এই মার্কা এখনো হয় না, এই জন্য এটা বলি আমি। কারণ অন্য কোনো মার্কা হলে কেউ না কেউ মনে কষ্ট পাবে। কি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে নিজে গাফেল নয়, শুধু পুরো জাতিকে গাফেল করছে, তার পেছনে ছুটছো কেন? জিকির থেকে গাফেল মানে দ্বীন থেকে গাফেল, আল্লাহ থেকে গাফেল, শরীয়ত থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, নামাজ থেকে গাফেল। বলেন নামাজ থেকে গাফেল। নামাজ থেকে গাফেল যে, এটাকে মালিক মানুষই বলে না। নামাজ থেকে গাফেল এটাকে কি বলে না? এটাকে মানুষই বলে না। এটা মানুষ হয় কিভাবে? যে রব চিনে না, এটা মানুষ হয় কিভাবে? যে বানানে ওয়ালা চিনে না, বলেন এটা মানুষ হয় কিভাবে? ছেলে আব্বাকে চিনে না তো মানুষ কি বলে? এটা মানুষ কিভাবে? জানোয়ার বাপকে চিনে না, আর বলে কি বলে না? বলেন মাকে চিনে না তো মেয়ে মাকে চিনে না, এটা মানুষ হয় কিভাবে? জন্মদাত্রী মাকে চিনে না, বলে কি বলে না? বলেন আপনার কর্মচারী 10 বছর যাবত আপনি তাকে বেতন দিয়েছেন, কথা শুনেন, এখন আরেকজন কি বলে? তুই জানোয়ার বেটা, তুই এই লোকের সাথে কিভাবে গাদ্দারি করিস? বলে কি বলে না? বলেন তুই জানোয়ার, তুই এত গাদ্দারি করিস কিভাবে? রবকে ভুলে থাকে কিভাবে? রবকে ভুলে যায় কিভাবে? বলেন বলেন বলেন। রব তোকে সারা রাত দিল, আর তুই রবকে ফজরের নামাজ দিতে পারলি না, 2 রাকাত নামাজের টাইম দিতে পারলি না। রব তোকে 1440 মিনিট দিল, একদিনে 1440 মিনিট, তুই রবকে 10 মিনিট করে 50 মিনিট দিতে পারলি না। তোরটা দিবি, রবেরটা দে। সুবহানাল্লাহ বলেন। আমারটা দিছি না, আমি আমার রবেরটা দেওয়া থেকে দিছি। কি? হ্যাঁ, রাব্বুকাল গফুরু যুর রাহমাহ লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, লাআজ্জালা লাহুমুল আযাব। গুনাহের জন্য যদি ধরতো, আযাব কিন্তু এসে যেত ঘরে। এখন করোনা শুধু আরেকজনের ঘরে, ওমিক্রন আরেকজনের ঘরে, আরেকজনের হয়েছে যেই কারণে আমারও হওয়া উচিত ছিল সেই কারণে। বলেন না, এখানে কেন
ভিন্ন কিছু আছে? সপ্তাহে এক মার খাই আপনারা, আমরা কিন্তু এক মার খাই। শুধু দেখছেন আর কি জুব্বা একটা লাগাইছে, জুব্বা একটা লাগাইছে, দেখছেন আর কি জুব্বা একটা লাগাইছে, তো গলা একটা আছে আর কি।